বাংলাদেশ আবারও সেই ভারতের করদ রাজ্যে পরিণত হতে যাচ্ছে। তারেক রহমান দেশে আসার আগে অনুমতি নিয়ে এসেছে। কার অনুমতি? ভারতের অনুমতি নিয়ে এসেছে। ভারতের নির্দেশনার বাইরে বিএনপির যাওয়ার সক্ষমতা নাই। বিএনপি এই কারণে জুলাই সনদ বাস্তবায়ন গণভোটের আলোকে করতে পারবে না। বিএনপি ক্ষমতায় যেভাবেই এসে থাকুক, ম্যানেজ ভোটের মাধ্যমে বা যেভাবেই হোক, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে আসার পরই তারা তাদের প্রকৃত রূপটা দেখিয়ে দিয়েছে। জনাব তারেক রহমান লন্ডন থেকে বাংলাদেশে আসার আগে কিন্তু স্পষ্টভাবেই বলেছিল যে বাংলাদেশে আসা আমার উপর নির্ভর করে না, অর্থাৎ ওনাকে যারা নিয়ন্ত্রণ করে তাদের গ্রিন সিগন্যাল বাদে উনি বাংলাদেশে আসতে পারেন না। এবং পরবর্তীতে আপনারা খেয়াল করেছেন সেটা হচ্ছে ভারতীয় পত্রিকায় যখন জনাব তারেক রহমান ভারতের সামনে মাথা নত করেছে, এই ধরনের নিউজ আসলো, বিএনপি থেকে কেউ কিন্তু কোনো প্রতিবাদ করে নাই। এবং নির্বাচনের আগ মুহূর্তে উনি আসলেন এবং একবারও জনাব তারেক রহমান, বর্তমানের প্রক্সি প্রধানমন্ত্রী সালাউদ্দিন সাহেব অথবা বিএনপির কোনো নেতা কর্মীরা কখনোই কিন্তু এই জিনিসটা বলে নাই যে আমরা গণভোট মানি না। নির্বাচিত হয়ে আসার পর ক্ষমতার জোরে 2/3 মেজরিটির পাওয়ারে তারা শুধুমাত্র জাতীয় নির্বাচনের যে এমপি হয়েছেন এটার শপথ নিলেন। সংস্কার করার জন্য যে শপথ নেওয়ার কথা, সংস্কার পরিষদ গঠনের জন্য, সেই শপথটা তারা নিলেন না। সেই দিনই তারা দেশ জাতি জনগণের সাথে বেইমানি করেছেন এবং 70% মানুষ যে গণভোটে হার পক্ষে ভোট দিয়েছে তাদের সাথে বেইমানি করেছেন। তো বাস্তবতা হচ্ছে বিএনপি সংস্কার চায় না। এই কারণে গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়নও বিএনপি করতে চায় না, কারণ তারা নতুন করে স্বৈরতন্ত্র কায়েম করতে চায়, ফ্যাসিজম কায়েম করতে চায়। এবং ওই যে বলছিলাম, তারেক রহমান দেশে আসার আগে অনুমতি নিয়ে এসেছে। কার অনুমতি? ভারতের অনুমতি নিয়ে এসেছে। আপনাদের বুঝতে হবে সেটা হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশ আবারও সেই ভারতের করদ রাজ্যে পরিণত হতে যাচ্ছে। কারণ আগে ছিল ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী, এই মুহূর্তে জনাব তারেক রহমান এবং সালাউদ্দিন সাহেবের নেতৃত্বে এই নতুন বাংলাদেশ আবারও সেই ভারতের সামনেই মাথা নত করেছে। তো যেহেতু তাদের কাছে মুচলেকা দিয়ে জনাব তারেক রহমানকে দেশে আসতে হয়েছে, তাদের কাছ থেকে ট্রেনিং নিয়ে সালাউদ্দিন সাহেবকে শিলং থেকে দেশে আসতে হয়েছে, অতএব তাদের কথার বাইরে এই নতুন সরকার যেতে পারছে না। এখন প্রশ্ন আসতে পারে যে ভারত কেন জুলাই সনদ বাস্তবায়ন হতে দিতে চায় না? বাস্তবায়ন হলে ভারতের এই আধিপত্যটা থাকবে না। স্বৈরতন্ত্র বিএনপি আর পরিচালনা করতে পারবে না, ফ্যাসিস্ট হয়ে উঠতে পারবে না। এবং ভারতের যেটা আতে ঘা লেগেছে সেটা হচ্ছে অগাস্ট মাসের 5 তারিখ, যেটা আমি বারবার বলি, শুধুমাত্র ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং আওয়ামী লীগের পতন হয় নাই, শুধুমাত্র শেখ হাসিনা হেলিকপ্টারে পালিয়ে যায়নি, ওই একই দিনে বাংলাদেশের মাটি থেকে ভারতের আধিপত্যবাদেরও পতন হয়েছিল। যেহেতু তারা এখন নতুন করে এই আধিপত্যবাদ প্রতিষ্ঠা করতে চাইছে এবং পূর্ববর্তী অপমানের প্রতিশোধ নিতে চাইছে, এই কারণে তারা এখন জনাব তারেক রহমান এবং সালাউদ্দিন সাহেবকে ব্যবহার করছে। তো ভারতের নির্দেশনার বাইরে বিএনপির যাওয়ার সক্ষমতা নাই। বিএনপি এই কারণে জুলাই সনদ বাস্তবায়ন গণভোটের আলোকে করতে পারবে না। এটাই হচ্ছে বাস্তবতা।